এই যে আজকে বাস পানিতে পড়ে গেল, পরাপর একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত 2 দিন আগে কুমিল্লা ওই যে ট্রেনের সাথে বাসের ধাক্কা, জাগাত 12 জন নাই, দেখো নাই ছবি, দেখো নাই ঈদের বাজার জামা কাপড় সব পরে রয়েছে, কোথায় আনন্দ? আয় আল্লাহ, চোখের সামনে কত লাশ আর দেখবো, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ, ঈদের আনন্দ করতে পারে নাই, লাশ হইয়া গেল রে আল্লাহ। ও আল্লাহ, যারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের যারা বেঁচে আছি হায়াত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। ও আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, দ্বীনের নিসবতে রসুলের মুহাব্বতে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। ওই নোয়াখালীর এক বাচ্চা উমরায় গিয়া বাপ মা শুদ্ধ সব মারা গেছে, শুধু একটা মেয়ে বাইচা আসছে দেশে, ওদের লাশ আনতে পারে নাই। মেয়েটারে মামারা বুঝাইছে তোর আব্বা আম্মা অসুস্থ, হসপিটালে আছে সৌদি আরব, সান্ত্বনা দিয়ে রাখছে, কিন্তু লাশ যখন আনতে পারে নাই, যখন বলছে তোর মা বাবা মারা গেছে, ভিডিওতে তোমরা অনেকে দেখছো, ওই মেয়েটা এত হাউমাউ করে কান্না করছে আর বলছে আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো। আজকে সেই মা বাবা যার বেঁচে নাই সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন, আর যার মা বাবা বেঁচে আছে বুঝলা না, কত বেয়াদবি করো। মা কিছু বললে ধমক দাও, মায়েরে গালি দাও, বাবারে গালি দাও, বাবার সাথে খারাপ আচরণ করো। কপালটা পুরিস না বাবা, পায়ে ধরে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তাআলা বনি আদমকে এত সম্মানিত করেছেন। মানুষ জন্মগতভাবে বড় দুর্বল, খানার বেলায় আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, কথা বলার ক্ষেত্রে আমরা বড় দুর্বল। একটা জিনিস মুখস্থ করি আবার ভুলে যাই, মেধার বেলায় আমরা দুর্বল, দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জনে আমরা দুর্বল, আখিরাতের লাইনের জ্ঞানেও আমরা বড় দুর্বল, আমরা চলার ক্ষেত্রেও বড় দুর্বল। জমিনে আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলতার মাঝে আমাদের মর্যাদা এত বেশি দিয়েছেন। আমরা একটা পশুর কাছেও বড় দুর্বল, কিন্তু আল্লাহ মর্যাদা এত বেশি দান করেছেন যে আমাদের দুর্বল মানুষের সামনে মশাও আমাদের খেদমতের জন্য কোনো সময় বেয়াদবি করে না। আল্লাহ আমাদের মর্যাদা এত বেশি দান করেছেন, আমাদের দুর্বলতাটার মর্যাদা দিয়া আল্লাহ পাক দেখায় দিলেন, মানুষ যদিও তুমি দুর্বল, তবে তোমাকে একটা বাঘ সম্মান করে, একটা গরু সম্মান করে, তোমাকে দুনিয়ার সব প্রাণীগুলো সম্মান করে, আসমান তোমাদের গোলামি করে, জমিন তোমাদের গোলামির জন্য ব্যস্ত, সূর্য তোমাদের গোলাম, চাঁদ তোমাদের গোলাম। আমি আল্লাহ শুধু তোমার মর্যাদার কারণে আমি আল্লাহ সব মখলুক তোমার গোলাম বানায় দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ায় যাহা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি মানুষ, আমি মানুষ, একমাত্র আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আরে আপনি তো এখন খানা খাইতেছেন, কিন্তু তাকায়া দেখেন, আপনি তো ঘরের মধ্যে বৃষ্টি থেকে হেফাজতে ঘুমাচ্ছেন, আপনার আমার চোখের সামনে। ওই ঢাকার শহরে গিয়া দেখবেন রাস্তার পার্শ্বে কত মানুষ পড়ে আছে, ঘর নাই ঘুমানোর মতো। এত শীত আসতেছে সামনে, একটা শীতের পোশাক পর্যন্ত তাদের নাই। এই জীবনও তারা কাটাচ্ছে। কত মানুষ ভালো ছিল, হঠাৎ পাগল হয়ে রাস্তায় ঘুরে। আল্লাহ আমাদেরকে এত আরামে রাখছেন, এর শুকর কি আদায় করেছি রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিন আমাদের গোলামির জন্য বানায় দিলেন, আসমান আপনার আমার গোলামির জন্য লাগায় দিলেন।
সূর্য আপনার আমার গোলামি করে, কোনদিন সূর্য আপনার আমার সাথে বেয়াদবি করে না। গরু যদি মেজাজটা গরম করে, কোন বনিয়াদম এক ফোঁটা দুধ